নমস্কার, লোক সমাচার নিউজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বইমেলা আজ কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে বইমেলায়, তাও আবার ছোটদের বইমেলায়। এবারে ছোটদের বইমেলা দ্বিতীয় বর্ষে পড়েছে। আমরা প্রথমেই দেখাবো যে ছোট ছোট কচি কাচারা কীভাবে বই দেখছে, বইয়ের সঙ্গে আলাপ করছে। রয়েছে তাদের অভিভাবকরাও। অনেক ধরনের বই আমরা দেখতে পাচ্ছি। অল ইন ওয়ান ছোটদের জন্য একটা ছোট্ট পুস্তিকা আমি হাতে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোটদের জন্য বই সাজিয়ে রাখা হয়েছে। আজ যে মোবাইলের প্রতি বাচ্চাদের এত আকর্ষণ, তা থেকে বিরত রাখা এবং বইয়ের প্রতি আকৃষ্ট করাই কিন্তু এই বইমেলার মূল উদ্দেশ্য। আমরা এই বইমেলাতে একজন প্রকাশক সঙ্গে সঙ্গে একজন শিক্ষক শান্ত ঘোষ, তার সঙ্গে একটু আলাপ করব। চলুন কথা বলি শান্ত ঘোষ স্যারের সঙ্গে। স্যার কেমন আছেন? হ্যাঁ, নমস্কার, ভালো আছি। লোক সমাচারের তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আচ্ছা, আপনার কতদিন হলো এই পেশার সঙ্গে আসা, মানে প্রকাশনা সংস্থার? আমি আপনি যেখানে আজকে এসেছেন এই বইমেলা কভার করতে, এই স্কুলে আমি 10 বছর আগে অবসর গ্রহণ করে এই স্কুল থেকে অবসর গ্রহণ করে চলে গেছি কলকাতায়। এখন একটা লেখালেখির জগতের সঙ্গে যুক্ত ছিলাম এবং সেই সুবাদে একখানা প্রকাশনা সংস্থাও তৈরি করেছি। মোটামুটি প্রায় 20 আইটেমের বই লেখা হয়েছে। এর মধ্যে উপন্যাস, গল্প, নাটক, কবিতা, ছোট গল্প সবই লিখছি। আর আমার প্রতিপাদ্য বিষয় হচ্ছে মূলতই গ্রাম বাংলা। কলকাতাও কিছু কিছু লিখছি, শহর কেন্দ্রীয় কিছু হচ্ছে, কিন্তু বেশিরভাগই গ্রাম বাংলা, কারণ আমি 40টা বছর এই গ্রামে কাটিয়ে গেছি এবং এর জন্যে এখানে এসছি একটাই কারণে। কলকাতায় আমার হওয়া সত্ত্বেও আমি এখানে এসছি একটাই কারণে, সেটা হচ্ছে এটা আমার প্রাণের কেন্দ্র, আমার এখানে টান আছে এবং এখান থেকে আমি আমার জীবিকা শুরু করেছিলাম। আজকে শেষ জীবনে এসে এই স্কুলে যতটুকু বইমেলাই হোক নিজে আগে এসে ঝাঁপিয়ে পড়ি এবং এখানকার যারা উদ্যোগী মাস্টারমশাই, যারা সমস্ত দক্ষিণ দিনাজপুর তথা আমার মনে হয় খুব কম জায়গাতেই শুনেছি যে প্রাথমিক বিদ্যালয়ে বইমেলা করা যে উদ্যোগ এখানকার মাস্টারমশাই নিয়েছেন, সেটা তো ধন্যবাদারও বটেই। এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত বিদ্যালয়কে পথ দেখাবে। বিশেষ করে প্রতিটা বিদ্যালয়ে যদি এরকম শিশু বইমেলা হয়, তাহলে গ্রামীণ সমাজকেও কিন্তু উদ্বুদ্ধ করা যায় বই পড়ার ক্ষেত্রে।